আর বাবাকে আমি প্রত্যেকটা মুহূর্ত স্মরণ করি। সেই জায়গা থেকে আমার মনে হয় আমার বাবার ওই দোয়াটা কাজে লাগছে। কারণ আমি যে পরিবার থেকে বিলং করি, আমরা একেবারে নিতান্তই গরিব পরিবার, এটা সত্যি, এটাই বাস্তব কথা। দর্শক, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দারুণ একজন সঙ্গীত শিল্পী এবং মিউজিক কম্পোজার, যিনি নিজের চেষ্টায় এবং পরিশ্রমে শূন্য থেকে শেখরে এসেছেন। আমাদের সঙ্গে রয়েছেন হৃদয় জেজে, তার সাথে আমরা কথা বলবো। কেমন আছেন হৃদয় জেজে? ঠিক ভালো আছি, আপনি কেমন আছেন? বেশ ভালো। আপনার সাথে আজকে বেশ কিছুক্ষণ কথা বলবো, আপনার সম্পর্কে জানবো। আপনার লাইফের অনেক স্ট্রাগল রয়েছে। প্রথমে জানতে চাইবো, পরিবারের তো কেউ গান করতো না, কিন্তু একটা সাধারণ ফ্যামিলি থেকে আপনি কিভাবে আজকে একটা ফোকিজম ব্যান্ডের মতো ব্যান্ড দাঁড় করিয়ে পাশাপাশি আপনি একাধারে শো, মিউজিক কম্পোজিশন, পাশাপাশি অসংখ্য দর্শকের মন হৃদয়ে জয় করেছেন, এটা কিভাবে সম্ভব হলো? আমি মনে করি যে আমার বাবা যখন আমাদেরকে ছেড়ে চলে যান, শেষ মুহূর্তটা আব্বা আমাকে শুধু এতটুকু, আমি খুব গরিব পরিবার থেকে আসা একটা মানুষ, আব্বাও অনেক খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন। আব্বা আমাকে যাওয়ার আগেই যখন শেষ মুহূর্তে অ্যাম্বুলেন্সে আব্বা আমাকে মাথায় দোয়া করে গেছেন যে তোকে কিছু দিতে পারলাম না, ওই জায়গা থেকে মনে হয় আমি আল্লাহ তাআলার রহমত, বাবা মায়ের দোয়া কাজে লাগে। আর বাবাকে আমি প্রত্যেকটা মুহূর্ত স্মরণ করি। সেই জায়গা থেকে আমার মনে হয় আমার বাবার ওই দোয়াটা কাজে লাগছে। কারণ আমি যে পরিবার থেকে বিলং করি, আমরা একেবারে নিতান্তই গরিব পরিবার, এটা সত্যি, এটাই বাস্তব কথা। মানুষের সময় চেঞ্জ আসতে পারে, বাট আব্বার দোয়া ছাড়া এত দূর আসতে পারতাম না, কখনো পসিবল। আমার মনে হয় যে আমার আব্বার দোয়াটাই আমাকে মানুষের মনে যে জায়গায় একটু হয়ে থাকে, এটা আব্বার জন্য ফেলেছে। আপনি তো সারা বাংলাদেশে শো করছেন, তো সেক্ষেত্রে অনেক আপনার ফ্যান বেজ তৈরি হয়েছে, সবাই আপনাকে ভালোবাসে। তো আপনার বাবা বেঁচে থাকলে কেমন মনে হতো? আমার জীবনের প্রথম যে শো, আমার ওইখানে আমি, ওটা স্থানীয় একটা শো ছিল, সেখানে আমাকে একজন 100 টাকার একটা নোট উপহার দেন। আমার আব্বাকে আমি ওটা উপহার দিয়েছিলাম যে আব্বা আমার জীবনের প্রথম ইনকাম আমি আমার আব্বাকে দিয়েছিলাম। তো আব্বার অনুভূতিটা আসলে বোঝানোর মতো না। এখন আব্বা থাকলে আশা করি, তো সব আছে, আব্বা নাই, আব্বাকে যদি আমি দিতে পারতাম না, আমার মনে হয় আব্বা অনেক খুশি হতো। এটা স্বাভাবিক। আমার আব্বা আমাকে একটু সফলতার কাছাকাছি যদি যেতে পারি, সেটা দেখলে অবশ্যই খুশি হতো। ভাঙা কম্পিউটার থেকে আপনি এখন নিজের একটা স্টুডিও হয়েছে, এই জার্নিটা ছোট করে জানতে চাই। সব মিলে আমার সেই 2015 থেকে 14-15 থেকে আজকে 26 এতদিনের জার্নি। আমি আমার ভাঙা কম্পিউটারটাকে মিস করি। স্টুডিওটায় ওই কম্পিউটার থাকলে সাজা রাখতে পারতাম, বাট এটা অনেক বড় জার্নি সব কিছু মিলে। আপনার তো একটি ব্যান্ড দল রয়েছে, সেটা নিয়ে আসলে কিভাবে কোথায় শো করছেন? আমরা প্রথমে শুরু করি আমাদের একটা ব্যান্ড স্থানীয়ভাবে ফোক ইজম নামে, ফোক ইজম ব্যান্ড। আমরা কালের বিবর্তনে যখন আমরা আরও বেশি প্রফেশনাল কাজ করলাম, তখন অনেকেই আমাদের স্থানীয় শহর থেকে ঢাকায় চলে আসে। তারপর আমি আবার ব্যান্ডটার নাম চেঞ্জ করে হৃদয় জেজে অ্যান্ড ফ্রেন্ডস রাখি। এবং আমার বর্তমানে যে ব্যান্ডের যারা সদস্য আছেন, গিটারে মানিক ভাই, কিবোর্ডে শেফাল সিং দাদা, বেজে আজম, জয় ড্রামসে আছেন, মাসুদ ভাই ছিলেন আগে, উনি এখন ডেনমার্ক প্রবাসী। আমার সঙ্গে বাংলা ঢোলে আছেন কমল দাদা, এবং বাঁশি বাজাচ্ছেন জীবন নামে একজন। মানে হৃদয় জেজে অ্যান্ড ফ্রেন্ডস এখন অনেক পরিপক্ক একটা ব্যান্ড। তো আপনার লাইফের যে টার্নিং পয়েন্ট ছিল, এটা ঘুরলো কখন, এটা জানতে চাই। আসলে টার্নিং পয়েন্টটা হলো আমরা যখন স্টুডিওতে সময় দেওয়া শুরু করলাম, আমাদের স্থানীয়ভাবে আমাদের ছোট্ট স্টুডিওতে আমাদের ব্যান্ড, তখন কিছু গান আমরা কম্পোজিশন করার চেষ্টা করতাম যে কী করা যায়। তখন আমরা একটা গান করি, গানটার নাম হলো আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি। এই গানটি আজিজুল দেওয়ান ওনার লেখা এবং সুর করা গান পোকা ব্যান্ডের। আমরা এই গানটা যখন করি, একটি ডেমো ভার্সন করি, এবং এইটা ব্যাপকভাবে ছড়িয়ে যায়। তখন তো অনলাইনে বিভিন্ন সাইট থাকতো গানের, সেখান থেকে ব্যাপকভাবে ছড়িয়ে যায়। আমরা তারপর সেটা মিউজিক ভিডিও করি এবং গানটা কমপ্লিট করি। এবং এই গান রাতারাতি বলবো যে এই গান পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে যায় মানুষের কাছে। আমরাও তখন বয়সে অনেক ছোট ছিলাম, অনেক বিষয় বুঝতাম না, বাট আমাদের বয়সের জায়গায় আমরা ভাবতে পাইনি যে এত বেশি মানুষের কাছে ছড়া যাবে। এবং এটার থেকেও বেশি ভালোবাসা পেয়েছি আমরা ভিক্ষু সাধু ফকির লালমনিরহাটের। উনি এখন বেঁচে নেই, কিন্তু তার একটা বাণী আছে, ভাব আছে যার গায়ে। এই গানটির পর আমাদের পুরো মানে ব্যান্ডের সিনারিওটাই একটু চেঞ্জ হয়ে যায়। ফোক মিউজিক, ফোক ব্যান্ড দল বা ফোক ফিউশন ব্যান্ড হিসেবে আমরা উত্তরবঙ্গ থেকে কাজ করে যাচ্ছি আপনার দোয়ায়।
আপনার মিউজিক জার্নিতে কার অবদান যদি বলতে চাই, যে কার অবদান আছে, সেটা কার নামটা বলবেন সবার আগে? মিউজিক জার্নিতে একজনের নাম বলে শেষ করতে পারবো না। আমাকে অনেকভাবে অনেকে হেল্প করেছেন। মানে সফটওয়্যার যখন প্রথম পাওয়া যেত না, আমরা যখন ওই সময় বুঝতাম না, তখন রাজা রামমোহন মার্কেট রংপুরে একটা আছে, মিলন ভাই নাম, উনি আমাকে দেন। তারপর অনেকে আছে, যেমন আবিদ রনি ভাইয়া, আমাদের বাংলাদেশের অন্যতম একজন ব্যস্ততম কম্পোজার, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। এবং আমার মা, যিনি আমাকে জন্ম দিয়েছেন, এবং আরও অনেক অনেক মানুষ আছেন যারা আমাকে প্রথম স্টেজে গাওয়ার সুযোগ দিয়েছেন, বাদল ভাই। এবং পরিশেষে একজনের নাম না বললে নয়, আমার অর্ধাঙ্গিনী, যে আমাকে শূন্য সময় থেকে, যে সময় আসলে সবথেকে করুণ সময় পার করেছি আমরা, সেই সময়টাও আমার পাশে ছিল শূন্য পকেটে। আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ। আসলে দেখেন, একটা নিম্নবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেরা যখন স্বপ্ন দেখে, তাদের সবথেকে বড় কষ্ট হলো যে তারা কি করবে, এটা মানে দিশেহারা হয়ে যায়। সব থেকে বড় কথা, পকেটে পয়সা না থাকলে ভালোবাসা অভাব পেয়ে জানালা দিয়ে পালায় যায়, এটা আমাদের সবাই বলে। ওই একটা মুহূর্তে পাশে থেকে হাত ধরে থাকা, খেতে না পারার কষ্ট, অনেক উৎসবে নিজের পছন্দের কাপড় পরতে না পারা, নিজের পছন্দের অনেকের দেখা দেখি ঘুরতে না যেতে পারা, এগুলোকে বিলীন করে আমার পাশে থাকার যে একটা প্রচেষ্টা ছিল, এই চেষ্টার কারণে আজকে আমি মনে করি সে আমার অনেকটা জুড়ে আছে। আমি তার প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ, এবং আমি এটাই চাইবো যেন ভবিষ্যতে আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি সুযোগ দেন, আমি আমার পরিবার সবাইকে সুখে রাখতে পারি, খুশিতে রাখতে পারি ইনশাআল্লাহ। কখনো কি এমন কোনো কথার শিকার হয়েছেন যে আপনাকে দিয়ে কিছু হবে না? এইটা আসলে এটা আমার মনে হয়, বা আমরা যারা অপমান বোধ করেছেন কিনা, এটা জানতে চাই। আমরা যখন ছোট পরিবার থেকে আসি, এটা হয় আমাদের সঙ্গে। আমার একটা স্মৃতি মনে আছে, আমার নিজের জেলা শহর রংপুর, আমাদেরকে ঢাকায় একটা ছোট্ট জায়গায় গান শোনানো হয়েছিল। আমি গান শোনানোর পর কোনো একটা টিভি চ্যানেল, নাম না বলি, সেই টিভি চ্যানেলের ওনার এরকম কেউ একজন হবেন, উনি রংপুরে ফোন দিয়ে ওনার টিভি চ্যানেলের রংপুরে একটা শাখা উদ্বোধন হবে, সেটার একটা বড় কনসার্টে উনি স্থানীয়ভাবে ফোন দিয়ে বলেন যে হৃদয় যে ছেলেটা আছে রংপুরে, ওকে গান গাইতে দিতে হবে, ওকে গান গাইতে দিবেন। স্থানীয় যিনি ছিলেন উনি আমাকে এটার পর এখনও মনে আছে, বিকেল 5টা থেকে রাত 1টা পর্যন্ত আমাদের পুরো টিমকে দাঁড় করে রাখছে, বাট গান গাইতে দেয়নি। ওই দিন ওটা তো একটা আছে, কেমন ছিল, অনেক হয়েছে যে না, বাট যখন আমাদের চেঞ্জ আসলো, আল্লাহ তাআলার রহমত আসলো, যখন আমরা ওই একটু সফলতার মুখ দেখলাম, ওই মানুষগুলোই আমাদেরকে আপন করে নিয়েছে। বাট আমরা করেছি কি, তাদের ভালোবাসা নিয়ে এখনও কাজ করে যাচ্ছি। আমরা তাদেরকে কখনোই বুঝতে দিই নাই যে আমরা তাদের উপর মন খারাপ করেছিলাম, কারণ কাজ করতে গেলে মন খারাপ থাকতে হবে না, এটা আমি মনে করি বা আমরা মনে করি। মিউজিক নিয়ে এই মুহূর্তে আপনি কি ধরনের প্রতিবন্ধকতা বা কোনো বাধা এরকম কিছু ফেস করছেন কিনা এই সময় মিউজিক নিয়ে? সবার যেমন একটা স্বপ্ন থাকে, আমি চাই আমি ফোক সুফিয়ানি নিয়ে কাজ করতে চাই, ভালো প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে চাই, সুযোগ আসুক। আমরা একটু সবসময় দেখেছি উত্তরবঙ্গ বা অন্যান্য অঞ্চলে ঢাকামুখী হওয়াটা খুব দুষ্কর হয়ে যায়। যারা ভালো কাজ করছেন তারা যত দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা, আমরা যারা চেষ্টা করছি তাদেরকে নিয়ে কাজ করেন, এবং ভবিষ্যতে যেন আমরা আমাদের প্রতিভা দেখানোর সুযোগগুলো পাই নিজেদের জায়গা থেকে। এবং মানে বড় বড় সেক্টর যারা আছেন তারা যদি আমাদেরকে সুযোগ দেন, অবশ্যই আমরা সেই সুযোগের সঠিক ব্যবহার করবো ইনশাআল্লাহ। বর্তমান আপনার ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে কোথায় যাওয়ার ইচ্ছা আছে বা নিজেকে কোথায় দেখতে চান? বর্তমান ব্যস্ততা আমাদের সবসময় চেষ্টা থাকছে স্টেজমুখী, কারণ আমাদের দেশের একটা সমস্যা আমাদের মনে হয় সবাই স্টুডিওমুখী হয়ে যাচ্ছে। স্টুডিওতে বিভিন্ন সফটওয়্যার এটা দিয়ে আমরা বিভিন্ন গান হচ্ছে, বাট তারা স্টেজে গাইতে পারে না। আমাদের চাওয়া হলো, আমি ব্যক্তিগতভাবে আমাদের ব্যান্ড হৃদয় জেজে অ্যান্ড ফ্রেন্ডস, আমরা যেন মানুষের সামনে সরাসরি লাইভে গান গেয়ে মানুষকে আনন্দ দিতে পারি এবং নিজের মৌলিক গান সব জায়গায় ছড়িয়ে দিতে পারি। স্টেজমুখী হতে হবে, গান করতে হবে, এটাই আমাদের চাওয়া। দর্শক, আমরা এই মুহূর্তে ছিলাম হৃদয় জেজের সাথে, তার জীবনের অনেক অজানা গল্প শুনলাম। এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি, তবে যেতে যেতে আমরা তার গান শুনতে শুনতে বিদায় নেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি শেষ করতে চাই, আমি নিজে বিলিভ করি যে গান গাইতে হলে গানের বাণী বুঝতে হবে। সেই জায়গা থেকে দর্শকদের জন্য একটা গান যেটা সবার পরিচিত, সেই জায়গা থেকে 2টা লাইন গাওয়ার চেষ্টা করছি। আমার ছাড় দমের জিকির কর,
পাইলেও পাইতে পারো মওলা রে, আমার আমার ছাড়ো দমের জিকির করো, পাইলেও পাইতে পারো মওলা রে, মুর্শিদ রূপে নয়ন দিয়া গেছে যে জন, গুরু রূপে নয়ন দিয়া গেছে যে জন, তার মরণের ভয় কি আছে রে, ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে।